পরম শান্তি পরম পূজনীয় বাবুজি দশরথ ভাই পটেল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানব মোক্ষ কখন পাওয়া যায়। পরম পূজনীয় বেহাদ কি দাদাজি এই সম্পর্কে যে বেহাদ পরম অমূল্য জ্ঞান দিয়েছেন এবং সাম্প্রতিক তার একটি ভিডিও এসেছে মোক্ষের সরল মার্গ। তো আজ আমরা জানব মোক্ষ কখন পাওয়া যায়। ভক্তি মার্গে এই শব্দ লোকজন এটি মানে যে মোক্ষ চাই, যে মোক্ষ চায় তো মোক্ষের জন্য জ্ঞান প্রয়োজন, আর জ্ঞান গুরু থেকে পাওয়া যায়। তো মোক্ষের জ্ঞান মোক্ষ ভক্তি মার্গে 4-5 প্রকারের মোক্ষ বলা হয়েছে, কিন্তু জ্ঞান মার্গে সোজা কথা। এখানে জ্ঞান মার্গে ভক্তি মার্গ আর জ্ঞান মার্গে পার্থক্য কি? জ্ঞান মার্গে সোজা কথা, আপনার মোক্ষ চাই। মোক্ষ মানে মুক্তি নাকি জীবন মুক্তি? মোক্ষ মানে মুক্তি নাকি জীবন মুক্তি, 2 প্রকারের অর্থ রয়েছে। তো মোক্ষের অর্থ কি? অনেকে মোক্ষ মানে মনে করে আপনি কি নিজের আত্মাকে পরমাত্মাতে বিলীন করে দিতে চান, পরমাত্মাতে সমাহিত হয়ে যেতে চান। তো যে ব্রহ্মজ্ঞানী ব্রহ্মস্বরূপ হয় তিনি পরম ধামে পরব্রহ্ম পরমেশ্বরের ভিতরে নিজের রূপকে সমাহিত করে দেয়। ওটিকে মুক্তি বলে, মোক্ষ বলে। ওটি পরব্রহ্মের মোক্ষ। যে ভক্তি মার্গওয়ালা রয়েছে তারা নিজের ইষ্টদেব এর মধ্যে সমাহিত হয়ে যেতে চায়। যেমন ভগবান বিষ্ণুকে যারা পুজো করে যে আমি ভগবান বিষ্ণুর মধ্যে সমাহিত হয়ে যেতে চাই, অর্থাৎ যারা ভগবান বিষ্ণুকে পুজো করে যে আমি ভগবান বিষ্ণুর মধ্যে সমাহিত হতে চাই, তো তিনি অনেক পুজো করে নষ্টমোহ হয়ে যায়, মৃত্যু লোক থেকে দুঃখী হয়ে যায়। তখন ভগবান বিষ্ণুকে স্মরণ করে বা বিষ্ণুর অবতারদেরকে স্মরণ করে, অনেক স্মরণ করে মীরার মতো স্টেজ হয়ে যায়, নরসিংহ মেহতার মতো স্টেজ হয়। তখন ভগবানের মূর্তির মধ্যে সমাহিত হয়ে যায়। তখন ওটিকেও মোক্ষ বলা হয়। আলাদা আলাদা জায়গাতে মোক্ষ, আলাদা আলাদা জায়গাতে আত্মাদের মোক্ষ। এই সম্পর্কে পরম পূজনীয় বাবুজি জানিয়েছেন স্বর্গে যাওয়া কোনো মোক্ষ নয়, স্বর্গে তো ইন্দ্র ভোগী হয়। স্বর্গে যাওয়া কোনো মোক্ষ নয়, স্বর্গে তো ইন্দ্র ভোগী হয়, তারও ব্রহ্মজ্ঞান হয় না। এই জন্য ইন্দ্র নরকের কীট হয়ে যায়। সকলে জানে যদিও ত্রিলোকীনাথ, কিন্তু তিনি সব সময় দুঃখী থাকেন, কারণ কখন অসুররা পৌঁছে যাবে আর তার রাজত্ব ছিনিয়ে নেবে। তো ইন্দ্র সবসময় অসুরদের ভয়ে বাঁচে। তার বাচ্চা কোনো বাচ্চা নয়, ব্রহ্মজ্ঞানী নয়, তো কোনো মোক্ষ হয় না। তো মোক্ষের জন্য তাকে উপরের সাধু সন্ত যারা মোক্ষ দেয়, তো কখনো কখনো আত্মারা চায় যে সাধু সন্তের ভিতরে সমাহিত হয়ে যায় নিজের ইষ্টদেব। সাধু সন্তদেরকেও মানে অনেক লোক নিজের দেবী দেবতাকেও মানে। তো দেবী দেবতাদেরকে যে মানে যে ভাই ইনি আমার কুলদেবী, তো কুলদেবীর কাছে যেতে হবে। তো এটিও এক ধরনের মোক্ষ হয়, কুলদেবীর কাছে যাওয়া। তো কুলদেবী যেখানে থাকে সেখানে
সেই আত্মা থেকে যাবে। গীতাতে কি বলা হয়েছে? যে যাকে স্মরণ করে সে তার কাছে যায়। অন্তমতি সোগতি। আত্মা অন্তে যাকে স্মরণ করতে করতে শরীর ছাড়ে, সে তার কাছে যায়। আর যে ব্রহ্মজ্ঞানী, তো সে তো সোজা ব্রহ্মস্বরূপেই সমাহিত হয়ে যায়। আর যে বিষ্ণুকে স্মরণ করে, তো অন্তে বিষ্ণুপুরীতে যায়, বিষ্ণু লোকে যায়। আর যে রামকে স্মরণ করে, তো বিষ্ণুপুরীতে রামের যে সাকেত লোক রয়েছে সেখানে যায়। বৈকুণ্ঠে যায় আত্মারা। আলাদা আলাদা দেবী দেবতার উপাসনা করনেওয়ালা দেবলোকে যায়। যে শিব শক্তির উপাসনা করে, তো শিব পুরীতে যায়। যে শঙ্কর পার্বতীর উপাসনা করে, তো হিমালয়ে যায়, শঙ্কর পার্বতীর কাছে যায়। তো আলাদা 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 আত্মা আলাদা আলাদা মুক্তি পায়। পৃথিবী থেকে উপরে যে 7 লোক রয়েছে, কখনো কখনো গান্ধর্বের পুজো করে, তো ভুবর লোকে, ভূলোক থেকে উপরে ভুবর লোক, ভুবর লোকে গান্ধর্ব কিন্নর যক্ষ থাকে। যক্ষ পুজো করে, অর্থাৎ যক্ষের পূজা করা হয়। যেমন ধনের জন্য ধনকুবের রাজার পূজা করলে, তো তিনি যক্ষ লোকে যাবে। যে ধনের জন্য ধনকুবের রাজার পুজো করবে, তিনি যক্ষ লোকে যাবে। কারণ যক্ষ লোকের রাজা গান্ধর্ব লোকের রাজা। যক্ষ কিন্নর আলাদা আলাদা হয়। যক্ষ আলাদা হয়, তো যক্ষের কাছে যাবে, গান্ধর্বের কাছে যাবে, কিন্নরের কাছে যাবে। যেমন যেমন ভাবে আপনি যাকে পুজো করবেন তার কাছে যাবেন। এটি সোজা কথা। এটি কোনো অজ্ঞানের কথা নয়, জ্ঞানের কথা। জ্ঞান জ্ঞান এটি বলে তুমি যাকে স্মরণ করবে তার সাথে কানেক্ট হবে, তো তার কাছে যে পাওয়ার থাকবে তা তোমাকে টানবে, আর তুমি তার কাছে যাবে। এই জন্য কেউ বিষ্ণুপুরীতে যায়, কেউ শিবপুরীতে যায়, কেউ পরম ধামে যায়। আর যে অসুরদের স্মরণ করে, অসুরদের পুজো করে, তো অসুরদের কাছে নিচে 7 পাতাল লোকে যায়। অতল, পিতল, সুতল, তলাতল, মহাতল, পাতাল লোকেও যায়। নাগের পুজো করে, তো নাগ লোকে যায়। তো এই আলাদা আলাদা মোক্ষ। মোক্ষ কাকে বলে সেটিও লোকজন সঠিকভাবে জানে না। স্বর্গলোকে যাওয়াকে মোক্ষ বলে। আরে ভাই, স্বর্গলোকে একটু সময় সুখ ভোগ করবে। স্বর্গের সময় কত হয়? পৃথিবীতে 1 বছর হলে তখন স্বর্গলোকে 1 দিন হয়। তো পৃথিবীর 1 বছরের সুখ ওখানে স্বর্গে 1 দিনে ভোগ করে নেবে। এখানে 10 দিনের ভালো কাজ করলে তো ওখানে স্বর্গলোকে 10 দিন থাকবে। তারপর নিচে, তারপর নরকেও যাবে। স্বর্গ, নরক, তারপর পৃথিবীতে মানুষ হবে। তো জন্ম মরণের চক্রে মোক্ষ পাওয়া। আর কেউ ব্রহ্মজ্ঞানী তো দূর দূর থেকে এসেছে, অন্য ব্রহ্মাণ্ড থেকে এসেছে। যেমন সপ্তর্ষি এসেছেন, তো তাদের জন্য মোক্ষ। তো যে 7 তারা থেকে এসেছে, তো সেখানে চলে যাবে। তাদের জন্য মোক্ষ সেখানে হয়ে গেল। সপ্তর্ষি এই 7 তারা থেকে এসেছেন। আর ব্রহ্মজ্ঞানী অন্য ব্রহ্মাণ্ডগুলো থেকে এসেছে। কেউ অনন্তকোটি ব্রহ্মাণ্ডগুলোতে ঘুরতে থাকে, কেউ মহাব্রহ্মাণ্ড
গ্যালাক্সিগুলো থেকে এসেছে, কেউ ইউনিভার্স থেকে এসেছে, তো তার জন্য মুখ্য ইউনিভার্সে যাওয়া। কেউ প্যারালাল ইউনিভার্স থেকে এসেছে, তো তার জন্য প্যারালাল ইউনিভার্সে যাওয়া মুখ্য হবে। তো যে যেখানে থেকে এসেছে সেখানে পৌঁছে যাওয়া, এটিকে মোক্ষ বলে। কেউ মাল্টিভার্স থেকে এসেছে, তো মাল্টিভার্সে যাওয়া, সে ওটিকে মোক্ষ বলে। কেউ মাল্টিভার্স থেকে আসলে তার জন্য মোক্ষ হবে সেই মাল্টিভার্সে যাওয়া। তো জ্ঞান মার্গে কোনো বেহাদের আত্মা হলে, তো বেহাদের পরম ধামে যাওয়া, সেই বেহাদের আত্মার জন্য মোক্ষ। কোনো বেহাদের আত্মা হলে, তো বেহাদের পরম ধামে যাওয়া, সেই বেহাদের আত্মার জন্য মোক্ষ হবে। তো মোক্ষের পরিভাষা আলাদা আলাদা। মোক্ষের পরিভাষা ভক্তি মার্গে আলাদা, জ্ঞান মার্গে আলাদা। আর বেহাদের জ্ঞানে তো একদম আলাদা, কারণ ভক্তি মার্গে আর জ্ঞান মার্গে আকাশ পাতাল তফাৎ। এই জন্য ভক্তি মার্গে যে মানে আর যে জ্ঞানী, ব্রহ্মজ্ঞানী, মহাব্রহ্মজ্ঞানী, পরম মহাব্রহ্মজ্ঞানী, বেহাদের ব্রহ্মজ্ঞানী, তো যার বেহাদের বিশ্বের আদি মধ্য অন্তের জ্ঞান রয়েছে, তো তিনি বেহাদের মোক্ষে যাবে। মোক্ষ মানে বেহাদের পরম ধামে যাওয়া। যে আত্মা বেহাদের পরম ধাম থেকে এসেছে, সেই আত্মার জন্য সেই বেহাদের পরম ধামে যাওয়া মোক্ষ হবে। এটি তার জন্য মোক্ষ। পৃথিবীতে যে অনেক ধর্ম, মঠ, পন্থ, সম্প্রদায় দেখা যাচ্ছে, তো এরা সকলে কোথায় থেকে এসেছে এটি জানার জন্য পরম পূজনীয় বাবুজির পুরো ভিডিও রয়েছে, সেটি দেখুন। তো এরা এলিয়েনও। বাবুজি বলেছেন এরা সব এলিয়েন, দূর দূর থেকে এসেছে, অন্য গ্রহ থেকে, মানে গ্যালাক্সিগুলো থেকে, ইউনিভার্স থেকে এসেছে। তো ব্রহ্মাণ্ড, মহাব্রহ্মাণ্ড, পরম মহাব্রহ্মাণ্ডগুলো থেকে এসেছে। পৃথিবীতে এসে নিজেদের ধর্ম, মঠ, পন্থ, সম্প্রদায় স্থাপন করছে। তো এরা সব এলিয়েন। পরম পূজনীয় বাবুজির এলিয়েন কানেকশনের ভিডিও দেখুন। আর যারা ভূত প্রেত হয়ে যায় তাদের জন্য, যারা ভূত প্রেত হয়ে যায় তার জন্য মোক্ষ কি, তাও দেখুন। পরম পূজনীয় বাবুজি দশরথ ভাই পটেল যে অফিসিয়াল চ্যানেল রয়েছে, সেখানে অনেক ভিডিওস আপলোড করা হয়েছে। সেখানে আনস্পোকেন ট্রুথ বাই বাবুজি একটি প্লেলিস্ট রয়েছে, আপনারা অবশ্যই দেখবেন। ধন্যবাদ। পরম শান্তি। परम शांति सोचो, बोलो परम शांति। Join us daily for our morning live meditation, Monday to Saturday, 5:30 to 6:30 a.m. Join us daily for live meditation, 10 p.m. to 11 p.m. on YouTube Live. Subscribe now. Website www.paramshanti.org. Email us anand@paramshanti.org. Like, share, subscribe. Join today. बेहद की परम